ইমান আনলে দুনিয়ার জমিনে কাউকে সেজদা করা যাবে? শাহপুর হুজুরকে আমি দরবারে দেখেছি, হুজুর আলোচনাতে ডাইরেক্ট বলে দিয়েছে এখানে সেজদার জায়গা নেই, জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারতের জায়গা। তাইলে বুঝতে হবে যেখান থেকে এই বাণী পুছিয়ে দিচ্ছে, ওই বাণী যেখান থেকে উৎপত্তি হয়েছে ওইটা অবশ্যই হক দরবার। কি বলেন? আমাদের বাংলার জমিনে এমন দরবার আছে যে দরবার টাকা ছাড়া কোনো কিছু চিনে না। আর শাহপুর দরবারে এসে দেখছি বাৎসরিক আলোচনাতে বলে দিয়েছে যদি আপনার সুদের টাকা হয়, যদি আপনার ঘুষের টাকা হয়, আপনার দরবারে হাদিয়া দেওয়ার দরকার নেই। যদি আপনি হালাল টাকা হয়, আপনি খুশি হয়ে যদি 10 টাকা দেন, আমি দরবার শরীফ থেকে এটাকে গ্রহণ করে দেব। আপনি কোনো পীর কি এরকম কথা বলছেন? মানে আমার নজরে ফার্স্ট আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। তো আমি বলছিলাম যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র যে ঈমান আনবে আল্লাহর প্রতি, সে কি করলো? ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। সে কি করলো? ক্ষতিগ্রস্ত থেকে। এরপর ছিল ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি আমালে সালিহা করবে। এই আমালে সালিহা বলতে ফরজ নামাজ পাশাপাশি দাড়ি রেখে দেওয়া, এটা আমলে সালিহা। তাহাজ্জুদের নামাজ পড়া আমলে সালিহা। আলহামদুলিল্লাহ, শাহপুরের হুজুরের দিকে তাকিয়ে দেখেন, এখনো আমি যতটুকু জানি উনি মাসে মেবি 24টা রোজা রাখেন। সুবহানাল্লাহ। আমি প্র্যাকটিক্যালি বলি, আমি গর্ব করে বলতে পারি শাহপুর দরবার শরীফের একটা গোলাম আমার সাথে আছে যিনি মাসে 8 দিন রোজা রাখেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক আলেম আছে রোজা রাখেন। কিছু মনে করেন আমি ঠিক বলবো, এটা ভিডিও হচ্ছে জানতে পারেন, অনেক আলেম আছে রোজা মাসে রাখে কিনা সন্দেহ আছে। আমি 8টা রাখি না, আমি ঠিক বললাম, আমি নিজেও রাখি না। কিন্তু ওই বান্দা না খেয়েও আল্লাহ দরবারে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে। আল্লাহ তাদেরকে কবুল করুন। তাহলে ওইখান থেকে আমলে সালিহা শিখায় কিনা? জীবনে শিখায় কিনা? 1 নম্বরে কি পেলাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর আমলে সালিহা করা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তৃতীয় নম্বর হলো মানুষকে নেকির দাওয়াত দেওয়া। আপনি জানেন এই দেশের বুকে ইসলাম কোন এমনি এমনি হাইটা আসে নাই। ইসলাম আসছে ওলি আউলিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? এই ওলি আউলিয়ার জান্ডা যারা ধরে আছে। একটু আগে গোলাম হাসান ভাই বলে গিয়েছিল বাগদাদ শরীফের যদি কেউ মেহমান থাকে একমাত্র ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলাই আছে। আসলে এটাই বাস্তব। আপনারা শ্রীকুট দরবার শরীফের তৈয়ব হুজুর কেবলার নাম তো শুনেছেন। উনি পর্যন্ত শুধুমাত্র বাগদাদ শরীফের মেহমানের কাতারে দাঁড়িয়ে সম্মান করেছে। এটা কি গর্বের বিষয় না? তা আমরা কোন দরবার পেয়েছি? এবার আসেন, তাহলে আমরা কি করতে? মানুষকে নেকির দাওয়াত দিতে হবে। শাহপুর দরবার শরীফে যতগুলো খানকা আছে, খানকাতে তালিমের ব্যবস্থা করা হয়। কিসের ব্যবস্থা করা হয়? এখানে ছোট্ট একটা কথা বলেন, এলেমটা 2 ধরনের। কয় ধরনের? শরীয়তের এলেম, মারিফতের এলেম। কিসের এলেম? শরীয়তের এলেম, মারিফতের এলেম। শরীয়তের এলেমের জন্য আপনার দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হবে। মারিফতের এলেমের জন্য আল্লাহর কোন হক, আল্লাহর ওলির দরবারে ওলির সহবতে যাইতে হবে।